মসজিদে সূত্রা দেওয়ার বিধান কি? কি হুকুম জানতে যাচ্ছেন না মাসলা জানতে যাচ্ছেন? মসজিদে সূত্রা দেওয়া বিধান যদি হুকুমের দিকে আসেন, না না ওটা বাতাসের জন্য হচ্ছে, শেখ ছেড়ে দেন। মসজিদে সূত্রা দিবেন কি দিবেন না, তাই তো? শোনেন, সূত্রার ব্যাপারে যত স্ট্রং স্ট্রং হাদিস এসেছে এটা থেকে বোঝা যায় সূত্রাবিহীন নামাজ পড়া উচিত নয়। ইমাম আহমদ, ইমাম শাফি রহমাল্লাহর মতে সূত্রা দেওয়া সুন্নাতে মুআক্কাদা, মানে গুরুত্বপূর্ণ সুন্নাত। ইমাম মালিক রহমাল্লাহর মত যদি মুসাফির অবস্থায় থাকে তাহলে সূত্রা তার দেওয়া ওয়াজিব নয়। যদি সে মুকিম অবস্থায় থাকে তাহলে তাকে দিতে হবে। হানাফি মাযহাবের ফতোয়া সূত্রা সর্বাবস্থায় দেওয়াই এটা মুস্তাহাব। ইমাম মুহাম্মদের মত সুন্নাত। তার মানে 4 মাযহাবের ফতোয়া যদি আমরা নিই, কেউ সুন্নাতের নিচে নামতে চাইনি। কথা বুঝতে পারলেন? মানে গুরুত্বপূর্ণ। সূত্রা কতটুক হবে? সূত্রা বলেই বা কাকে? অনেক হয়তো এটা বুঝতে পারছে সূত্রা আবার কি। চাচা, সূত্রা বলে যে আপনি নামাজ পড়ছেন, আপনার নামাজের সামনে দিয়ে কেউ যখন চলে যায় তার জন্য সূত্রা দিতে হয়, কিছু দিতে হয়। এই কিছু দিচ্ছেন, এটাকে সূত্রা বলে। বুঝতে পারলেন তো? এবার এই সূত্রা বলা হয়। এই সূত্রা একজন নামাজি থেকে কত দূর দূরত্বে থাকবে। আপনি যে নামাজি যেখানে সিজদা দিচ্ছেন, আপনার সিজদা দেওয়ার অবস্থান থেকে সামনে এতটুকু দূরত্বে সূত্রা থাকবে যেন একটা ছাগলের বাচ্চা মানে সামনে বেরিয়ে চলে যেতে পারে। কথা বুঝতে পারলেন? এতটা দূরত্বে। 3 নাম্বার, সূত্রা কি দিয়ে দিব? সূত্রা 4 ধরনের হয়। একটা স্থায়ী সূত্রা, একটা অস্থায়ী সূত্রা, একটা চলন্ত সূত্রা। কথা বুঝতে পারলেন? চলন্ত সূত্রা আর একটা ক্ষণস্থায়ী সূত্রা। স্থায়ী সূত্রা কি? হতে পারে মসজিদের দেওয়াল। অস্থায়ী সূত্রা কি? কোনো যে নামাজ পড়ছেন এখানে কোনো দেওয়াল নেই, আপনি টুক করে এই বোতলটাকে সামনে রেখে দিলেন, অস্থায়ী সূত্রা রেখে দিলেন। আল্লাহ যেমন বেশিরভাগ তিনি সামনে রেখে দিতেন, তীর রেখে দিতেন। জীবন্ত সূত্রা দেওয়া যাবে? যাবে। জীবন্ত সূত্রা মানে আপনি মাঠে কোনো কিছু পাচ্ছেন, একটা সামনে গরু আছে, গরুটাকে সূত্রা দিয়ে নামাজ পড়তে পারবেন। কেন? আল্লাহ নবী স্বয়ং উটকে সামনে রেখে তাকে সূত্রা বানিয়ে নামাজ পড়েছে। এটা হচ্ছে জীবন্ত সূত্রা। তার মানে আমরা বুঝতে পারলাম সূত্রের কোয়ালিটি। হ্যাঁ, ওই যে চাচা উট, গরু, ছাগল, প্রাণী, চলন্ত সূত্র, এগুলো মানে চলছে। বা ট্রেন যে যখন আছে, তো এই যে সূত্রের সংক্ষিপ্ত বিধান। শুকরান, জাযাকাল্লাহু খায়রান। ইমাম সাহেবের পেছনে ইমামের পেছনে মুসল্লি হিসাবে আপনি সূরাতুল ফাতিহা পড়তে পারবেন কি পারবেন না? চাচা, সহিহ বুখারী প্রথম খণ্ড 104 পৃষ্ঠা, হাদিস নম্বর 756। উবাদা বিন সামিত থেকে হাদিস বর্ণনা আছে। জামে তিরমিজি হাদিস নম্বর 311। কিতাবুস সালাত বাবুল কিরাত। আমা আয়েশা থেকে, জাবির বিন আব্দুল্লাহ থেকে, উবাই বিন কাব থেকে 17 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। ইমাম বুখারী তার জুজুল কিরাত ফি সলাহ প্রায় 150-এর ওপরে তিনি হাদিস নকল করেছেন এবং দলিল তিনি উপস্থাপন করছেন যে লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির নামাজ হলো না যে ব্যক্তি নামাজ পড়েছে অথচ সে নামাজের মধ্যে ফাতিহা এই সূরাটাকে পড়েনি। লা সালাতা, এটা বাংলা করলে হয় কোনো সালাত নেই। লা ইলাহা, কোনো ইলাহ নেই, মানে নির্দিষ্ট নয়। মানে দুনিয়াতে যত ইলাহ আছে, লক্ষ্মী, কালী, দুর্গা, মানে এই নাম ধরার দরকার নেই। যত রকমের মাবুদ আছে, লায়ের নাফি জিন্স, মানে সবগুলোকে কি করে দেয়? অস্বীকার করে দেয়। লা সালাতা, কোনো নামাজ নেই। নেই জোহর, নেই আসর, নেই মাগরিব, নেই এশা, নেই ফজর, নেই তারাবি, নেই তাহাজ্জুদ, নেই জানাজা, যার নাম সালাত, সেই সালাতে কি লাগবে? লা সালাতা লিমাল্লাম। লিমান এর বাংলা মানে যে কেউ, যে কেউ মানে চাই ইমাম হোক চাই মুক্তাদি হোক। ইকরা বিফাতিহাতিল কিতাব, নামাজের মধ্যে ফাতিহা মুক্তাদি সে পড়তে হবে। সে মুসলিম 768 নম্বর হাদিস। আবু হুরায়রার কাছে একজন
ফার্সি সাহাবী সে বলছে যে আবু হুরায়রা, আমরা কি ইমামের পেছনে ফাতিহা সূরা পড়বো? আবু হুরায়রা বলছে, জি, ইকরা বিফি নাফসিক, সেই সময় তুমি পড়বে, তবে শব্দ করে করে নয়। ইকরা বিফি নাফসিক, সেই সময় পড়বে, জিহ্বা নড়বে, তবে শব্দ হবে না। কথা বুঝতে পারলেন চাচা? জিহ্বা নড়বে, শব্দ হবে না, মানে পড়া হয় 3 কোয়ালিটি। কিভাবে দেখেন, পড়ে ফেলেছি আমি অলরেডি, মানে জিহ্বা নড়লো না, শব্দও হলো না, চোখ দিয়ে দেখে দেখে পড়ে ফেললাম। হয় কি হয় না? কথা বলেন। 2, ইসলামিক ধর্মীয় তাবলিগি জলসা পড়লাম, জিহ্বাও নড়লো, ঠোঁটও নড়লো, শব্দ হলো। এবার পড়ছি, কি হয়েছে? এবার ঠোঁট জিহ্বা নড়েছে কিন্তু শব্দ হয়নি। ইকরা বিফি নাফসিক এর অনুবাদ হচ্ছে এটাই যে তুমি পড়ো, তবে নাফস থেকে, মানে জিহ্বা নড়বে, তবে কি হবে না? শব্দ হবে না। মানে ইমামের পেছনে মুসল্লি এইভাবে সূরাতুল ফাতিহা পড়বে। এই বিষয়ে আমার অনেক বই লেখা আছে, আমার গাড়িতে আজকে বই আছে, পেয়ে যাবেন। একটা বই আছে আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরসন। হানাফিদের সঙ্গে আহলেদের প্রায় 35টা মাসালায় দ্বন্দ্ব আছে। নামাজের তাকবীর থেকে সালাম পর্যন্ত সবগুলো দলিল নিয়ে বিশ্লেষণ তাহাকিক আলোচনা করা হয়েছে। আরও বই আছে তারাবি 8 টাকাত না 20 টাকাত, এই পক্ষে মৃত মানুষের জন্য জীবিতদের করণীয় না বর্জনীয়, এই বিষয়ে ফিতরা কি দিয়ে দিবেন, টাকা না খাবার, আর অনেক বই আছে, সংগ্রহ করতে পারবেন। যদি কেউ প্রশ্ন করতে চান, তখন আমি দিচ্ছি আপনাদেরকে। এই সাইডে আসুন, নিজের মনের খোলা প্রকাশ করুন। এই সাইডে আসুন, মাইক্রো দিচ্ছি। এখানে আসুন, মাইক্রো দিচ্ছি, নিজের খোলা প্রকাশ করুন। এদিকে আসুন, লাইনে বেশি অতিরিক্ত করবেন, একটা করে প্রশ্ন করবেন। আসলে এদিকে আসুন, দাঁড়া দিচ্ছি। এখন যে প্রশ্নটা আমি করছি, নামাজ শুরু হয়ে গেছে, বলছেন ভাই যে নামাজ শুরু হয়ে গেছে, এখন কেউ যদি একটু পড়ে গেছে নামাজ পড়তে চায়, তাহলে কি তাকে একামতটা তাকবীর দিতে হবে? কি একটা জামাত হয়ে গেছে, দ্বিতীয় জামাত করতে যাচ্ছেন বা একাকী নামাজ পড়তে যাচ্ছেন, একামত দিতে হবে কি হবে না? জি, একামত দিবেন। আজান একবারই যথেষ্ট, কিন্তু যতবার নামাজ পড়তে চাই একামত দেওয়া যাবে, মুস্তাহাব। না দিলে নামাজে কোনো ত্রুটি হবে না। জি, দ্রুত বলেন বলেন। প্রশ্ন বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি না। ইমাম সাহেব কি করে বললেন? ধূমপান করে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বড় আল্লাহর ওলি গো ইমাম, মানে ইমাম সাহেব বিড়ি সিগারেট খায়। এখন এমন ইমামের পেছনে নামাজ পড়তে পারবেন কি পারবেন না? চাচা, ইমাম সাহেব যদি বিড়ি সিগারেট খায়, তাহলে এই ইমামের পেছনে নামাজ পড়তে পারবেন কি পারবেন না? আমি এর উত্তর দিয়েছিলাম একবার। আমি বলেছিলাম অবশ্যই নামাজ পড়তে পারবে যারা মদ খায়, গাঞ্জা খায়, তারি খায় এরা। কথা বুঝলেন না ভাই? ইমাম যদি মাতাল হয় তো মুসল্লি কী হতে হবে? ইমামই তো হাফ ম্যাড, ওর পেছনে কার ইক্তেদা করবে? আপনাকে একটা উদাহরণ দিই চাচা। ধরেন আপনাদের এলাকা থেকে আমাদের মুর্শিদাবাদে যাবেন হাজারদুয়ারি দেখতে, তো এলাকার সবচেয়ে দামি ভালো একটা গাড়ি, বাস আপনার রেডি করেছেন, আর এলাকাতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে বড় বড় বুজুর্গ এদেরকে ধরেছেন, চল আমরা যাব হাজারদুয়ারি দেখতে। 50 জন মিলে একটা গাড়ি ভাড়া করে সব বুজুর্গগুলো, নামাজি ব্যক্তি, হাজি মানুষ, গাজী মানুষ, ওরা এখন ওই গাড়িতে উঠে যাচ্ছেন হাজারদুয়ারি দেখার উদ্দেশ্যে। প্যাসেঞ্জার সবাই ভালো, কিন্তু ড্রাইভারটা যদি মাতাল হয়, বুঝতে পারলেন না মনে হয়? প্যাসেঞ্জার ভালো, যে গাড়ি চালাচ্ছে ড্রাইভার, ও বেচারা যদি মাতাল হয়, ওকে হাজারদুয়ারি নিয়ে যাবে না আপনাকে গাড্ডায় ফেলে একদম মামুর বাড়ি দেখিয়ে দিবে? কি করবে? তো এই মুসল্লি যারা আছেন, ইমাম যদি মাতাল হয়, বিড়ি সিগারেট জর্দা খায়, তো তার পিছনে নামাজ কেন পড়বেন? দেখেন, নামাজ পড়লে যে নামাজ হবে না এমনটা নয়, নামাজ হয়ে যাবে, তবে এরকম মাতালের পিছনে নামাজ পড়া থেকে বিরত থাকবেন। তবে জামাতের গুরুত্ব আছে, এই জন্য তার জামাতে সামিল হয়ে যান। কখন সামিল হবেন? যেমন দেখছেন ওই মাতাল ছাড়া ভালো কোনো যোগ্য ব্যক্তি আর নাই, ও তো বিড়ি খায়, আরেকজন দেখা যাচ্ছে গাঞ্জা খায়। এখন কি করবেন? এখন নাই মামার চাইতে কানা মামাই ভালো। জি হ্যাঁ, বলছিলাম
হ্যাঁ ঠিক আছে বলছিলাম যারা প্রশ্ন করবেন মাইক্রোফোন দেওয়া আছে একটু উঠুন না ছোট্ট করে বেশি নয় একটা প্রশ্ন করবেন আর বলছিলাম সবার শেষের দিকে খাওয়া দাওয়া করে যাবেন কেউ বিচলিত হবেন না মিনিট 5 সময় ঠিক আছে আচ্ছা আপনি কাছে চলে আসেন, আমি প্রশ্ন রিপিট করছি, মাইকে বলতে হবে না, যদি না সম্ভব না হয় চলে আসেন। তাহলে আমাদের একটা বুজুর্গের কথা বলে ওটা কথাটা ঠিক মেনে নিলাম, ভুল হয়তো লেখক লেখা হয়েছে, কিন্তু ভালোর দিকে কিছু শোনান থেকে আপনি ভাতের আমল ভাইজান বলেছেন, বিষয় ভালোর দিকে কিছু শোনান। ভাইজান বলেছেন যে ফাজেলা আমলের একটা বিষয় আমি আলোচনা করেছি, এটা তো খারাপ দিক তিনি মেনে নিয়েছেন, কারণ ফাজেলা আমলের ভালো দিকটা তিনি শুনতে চাচ্ছেন। আচ্ছা ফাজেলা আমলে কি আছে, একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান, ফাজেলা আমলে ভালো দিক কি আছে বলেন, কোরআন ভাষায় কথা আছে তো নাকি? আর আপনার যখন আপনার চোখে ঠেকে গেছে ভালোর দিকে কিছু চোখে ঠেকে নাই সেটাই বলছি, শোনেন সেটাই বলছি আমি আবার আমি বলি আপনি একটু দাঁড়ান, আপনি বসে পড়েছেন কেন, একটু দাঁড়ান না, সহযোগিতা করেন আমার সঙ্গে। দেখেন যখন ভাত খাই আমরা তখন ওই ভাতের মধ্যে কালো যেই চালটা থাকে না ওটাকে ফেলে দিয়ে খেতে হয়, কথা বুঝতে পারলেন না? কারণ ফাজেলা আমল এই বইটা প্রায় 1000 পৃষ্ঠার, তাই না? এখন যদি 1000 পৃষ্ঠা নিয়ে আলোচনা করতে যাই না হলে ঘন্টা 10 সময় লেগে যাবে। শোনেন 1 নাম্বার 2 নাম্বার, একটা আয়াত ঠেকে না আপনার চোখে ফাজেলে আমলে চাচা কোনো আয়াত থাকে না, আয়াত থাকে কোরআনে। কোথায় থাকে? কোরআনে। আর কোরআন থেকে ফাজেলে আমল কোনো কোরআনের বই না, এটা কোনো আসমানি গ্রন্থও না, এটা মৌলানা জাকারিয়া সাহেব তিনি এই বইটাকে রচনা করেছেন, তিনি একজন মানুষ, তার দ্বারা ভুল হতে পারে কি পারে না? আপনি যে বইগুলো নিয়ে এসেছেন জি এগুলোতে আপনার আরবি দেওয়া না, সবগুলো বাংলা লিখেছেন, সব আরবি দেওয়া আছে, বাংলাও দেওয়া আছে, অনুবাদও করা আছে। কোরআন থেকে আপনি বইগুলো এর উপরে ওটা আপনার দায়িত্ব, আমি যদি কোনো ভুল দেখি আপনি ধরে দিবেন আমাকে। লেখায় যিনি লিখেছেন বেশ আপনি কথা বলেন না। টার্গেট নিত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি আলোচনায় বললেন ঠিক আছে আচ্ছা আপনি কথা বলছেন কেন, তাহলে আপনি বলেন আমি চলে যাই। আচ্ছা আপনার দুজন এসেছেন তো, এখানে দাঁড়ান দাঁড়ান। আমাদের মাধ্যমে যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানে চুপ থাকতে হবে না, কিছু বলতে হবে। দাঁড়ান কোরআন শোনাটা কি? আপনি কথা বলবেন? আচ্ছা ওনাকে মাইক দেন, ওনাকে মাইক দেন। আর আমি কথা বলতে চাই, শান্তভাবে কথা বলবেন, ধীরে ধীরে। রাত যদি কথা বলতে সারা রাত কথা বলবো। হ্যাঁ সে তর্ক লাগছে এখানে। না ঠিক আছে। আপনি বায়ান দিচ্ছেন, তারপর টার্গেট নিয়ে কথা বলতে হবে। আচ্ছা আমি কারো টার্গেট নিয়ে কথা বলেছি? আমি তাবলিগের নাম নিয়েছি। আপনার বায়ান শুনে আমরা কিছু শিখবো, কিছু শিখতে পেরেছেন তো চাচা? জানদাল আলেমের যদি দুর্নাম করেন তাহলে আমরা কি করে সুনাম করবো আমরা? আচ্ছা শোনেন এখন আপনি এদিকে রেগে যাচ্ছেন, দেখেন এখানে ফাজেল আমল না জাকারিয়া রহমাতুল্লাহি থেকে মৌলানা জাকারিয়া কান্দালবির নাম নিয়েছিলাম না, এখন নিলাম, নামটা আপনি প্রকাশ করে দিলেন। আমি তাবলিগ জামাতের নাম নিয়েছি। তাহলে আপনি টার্গেট নিয়ে কথা আপনার কথা বলেন না, আপনার কথা বলেন। চাচা আমার সঙ্গে কথা বলেন, এটা ধীরে ধীরে। বলছি। চাচা আগে ঠান্ডা হন, একটু ধৈর্যশীল। ইন্নাল্লাহা মা সাবিরিন, জাকারিয়া কান্দালবি এই কথা বলেনি? নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকেন। সূরা বাকারা 56 নম্বর। একটু ধৈর্য ধারণ করেন, এত উদ্বিগ্ন হওয়ার তো কিছু নেই। আমি পালিয়ে যাচ্ছি নাকি? আমি যদি একটা আরে আমি কথা বলবো তো, আগে আপনি এত চিৎকার মারছেন কেন? সূরা আরাফে আল্লাহ বলছেন চিৎকার মেরে কথা বলে মূলত গাধারা, কোরআনের আয়াত। তো আপনি ধৈর্য ধরে কথা বলেন, আমি কি চলে যাচ্ছি? উনি কথার সঙ্গে ধৈর্য ধরে কথা বলছে, মনে করছে আপনি মানে একদম খুব রেগে গেছেন, এরকম একটা ভাব। আচ্ছা আপনার প্রশ্ন দুটো প্রশ্ন করে ফেলেছেন অলরেডি। একটা হচ্ছে কোরআন মাজিদ যখন পড়া হয় তখন কি চুপ থাকতে হবে না? কোরআন মাজিদ যখন পড়া হয় তখন কি চুপ থাকতে হবে না? কেননা কোরআন মাজিদই তো আল্লাহ বলেছেন, সূরা আরাফ রেফারেন্স আপনি দিতে পারবেন কোথায় আছে? চুপ থাকতে হবে, এর দলিল কি দেন? না শোনাটা কি আমাদের বলেন কেন? শোনাটা কি আপনি বলেন, আপনি কি বলেন? আপনি কি দাবি করছেন? দাবিটা করেন। অবশ্যই ফরজ। ফরজের দলিল দেন। কোন আয়াতের ভিত্তিতে, কোন হাদিসের ভিত্তিতে ফরজ বলেন? আপনার ইমাম কোরআন পড়ছি, সেটা যদি না শোনা হয় তাহলে আপনি কোরআন নিজেকে পড়ছেন। আমি দলিল চাচ্ছি, মানে কোথায় আছে যে কোরআন মাজিদ কেউ পড়ছে আরেকজনকে শুনতে হবে ফরজ, এর দলিল কোথায় বলেন তো আমাকে? আমরা সাধারণ মানুষ দলিল। ও আপনি জানেন না? আপনার মতো আলেম আমার দিকে তাকান শেখ ওস্তাদজি, আপনাকে বলছি আপনি আমার দিকে তাকান। আমি দলিল দিচ্ছি আপনাকে, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 204। আল্লাহ বলছেন ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসাতু আল্লাকুম তুরহামুন।
ওয়া মানে এবং, ইজা মানে যখন, কুরিয়াল কোরআন, কোরআন পড়া হয়, ফাসতামিউ লাহু আনসাতু, তখন তোমরা চুপ থাকো এবং শ্রবণ করো, তাহলে আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করবে। এইটা আপনার এইটা শোনালে এই অ্যানসারটা। আরে আমি শেষ করিনি তো ফাতিহা পড়বেন নামাজের মধ্যে ভাইজান। তাহলে আপনি যখন মুতাল্লিগণ যখন আরে ভাই আমি এখন শেষ করিনি তো শোনালি না উস্তাদ, এখন শেষ করিনি তো। এটা কি জানেন তো, একজন লোক বলছিল আমি নামাজ পড়ি না কেন, কোরআনে নামাজ পড়া নিষেধ আছে। কোথায় আছে? ওই যে সূরা নিসা 43 নম্বর আয়াত, লা সালাতা মানে সালাত নাই। কিন্তু পরের আয়াত ছিল ও আনতুম সুকারা, যখন তোমরা মদ্যপ অবস্থায় থাকো, মানে মদ খেয়ে থাকো। শোনেন, এখানে প্রায় 1.5 ঘন্টা আলোচনা করেছি ভাই, কোনো দলের নাম উল্লেখ করেছি? হ্যাঁ, যদি মনে করি যে তাবলিগ জামাতকে নিয়ে কথা বলবো, তাবলিগ জামাতকে এখানে ধুয়ে দিয়ে চলে যেতে পারি। আমি ওইভাবে টার্গেট নিয়ে কথা বলি না। জাকারিয়া কান্দালবির নামটা আমি উচ্চারণ করিনি, জাস্ট বলছি ফাজালে আমল। এখন নামটা আপনারা প্রকাশ করে দিচ্ছেন যে আপনাদের ফাজালে আমলের একদম জংলা পড়া আছে। বা আমি কি বলেছিলাম যে তাবলিগ জামাতের বই আছে? বলেছি এ কথা? আমি কি বলেছি হানাফিদের বই আছে? এখন যদি নিজে যদি বলে ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি, এখন মানুষ কি বুঝবে ভাই বলেন তো? আমি জাস্ট বলেছি ঘটনা, এরকম ঘটনা আছে ফাজালে আমল। মানে বলেন তো ফাজালে আমল মৌলানা জাকারবি কান্দালবির লেখা, এর নাম তো আমি বলিনি। তাবলিগ জামাতরা এ বইটা প্রচার করে সেটাও বলিনি, সম্মানের জন্য। আমি যদি ফাজালে আমল নিয়ে এখন কথা বলতে চাই 10 ঘন্টার পরে মিথ্যা কথাগুলো বলতে পারবো, একটা নয়। তাই এরকম গরম মেজাজ নিয়ে কথা বলেন না, শান্ত মেজাজে থাকেন। প্রায় 1.5 ঘন্টা আলোচনা করছি, কোরআন হাদিস কাউকে টার্গেট করে আমরা কথা বলি না। জাস্ট কোরআন হাদিস থেকে আমি বলেছি যে নবীর কথা মানেন, উনি জাকারিয়াকে নিয়ে ব্যস্ত আছেন। আর আমি বললাম নবীকে মানেন, ও আমার জাকারিয়া কান্দালবির কথা মানতে হবে এখন আমাকে। আমি বললাম নবীর আনুগত্য করেন, কোরআন মানে হাদিস মানেন, ও যে ফাজলে আমল মানেন। আরে ভাই ফাজলে আমল এটা কি কোরআন নাকি? এটা কোরআন? এটা আজ থেকে 50 বছর আগে একজন ভারতের উত্তরপ্রদেশের একজন লেখক বই লিখেছে। ওই লেখকের একটা বই, এদের কাছে এটার গুরুত্বই বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈশ্বর মানুষকে বোঝার তৌফিক দান করে, সেটা বলি আমিন। সম্মানিত সুধী, প্রশ্ন করুন। সেখানে কোশ্চেন ছিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমার লাগলো, আমি এখানে বসে শুনছিলাম যে হ্যাঁ ইলহাম কি ইসলামে আছে? ভাইজান প্রশ্ন করছে ইলহাম, এটা একটু ডিটেইলসে শুকরান। ইলহাম, কাশফ এগুলো আছে কি নেই? শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষের উপরে ইলহাম করবেন বা কাশ এটা হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বড় বড় বিদ্বানদের মত যে আল্লাহ নবী শেষ নবীর পরে ইলহাম এবং কাশ এগুলো আর হওয়াটা সম্ভব নয়। কেন? কারণ দিন মুকাম্মাল হয়ে গেছে। ইলহাম বা কাশ দিয়ে আপনি কি করবেন? ইলহাম এবং কাশ দিয়ে কী হতে পারে? কোনো একটা নতুন বিধান আসতে পারে। তো ইসলাম তো কমপ্লিট আগে থেকে নবীর মাধ্যমে, তো নতুন কোনো বিধান আসা কি সম্ভব আছে? আর কথা বলেন, ইলহাম বা কাশফের প্রয়োজন কখন? প্রয়োজন তখন যখন কোনো জিনিস কমপ্লিট না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন একটা বিধান ইলহামের মাধ্যমে বা কাশফের মাধ্যমে কোনো বুজুর্গ ব্যক্তিকে দিয়ে দিতে পারেন। কিন্তু শরীয়তে মুহাম্মদীতে আর ইলহাম হবে না, আর কাশফ হবে না। কেন? কারণ আল্লাহ সূরা মাইদা 3 নম্বর আয়াতে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিন ইসলামকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পূর্ণ করে দিয়েছি। তাই নতুন করে কোনো সংযোজন আর করা সম্ভব নয়। আর ইলহাম যদি কারো উপরে হয় বা কাশ যদি হয়, এটাও তো একভাবে দলিল হয়ে যায়, দলিল হয় না? হ্যাঁ, এটা মুসা আলাইহিস সালামের কওমের উম্মতের মধ্যে কোনো আল্লাহর বড় বুজুর্গ ব্যক্তি যদি থাকে তার ইলহাম হতে পারে, বা অন্য কোনো নবীর উম্মতের ক্ষেত্রে ইলহাম বা কাশ হতে পারে। কেন? তাদের শরীয়ত ছিল ইনকমপ্লিট। কি ছিল? ইনকমপ্লিট। আর মুহাম্মদী শরীয়ত কি কমপ্লিট না ইনকমপ্লিট? এটা কমপ্লিট। তাই এখানে আর কমপ্লিট শরীয়তে নতুন কিছু ইলহাম করে যোগ করা সম্ভব নয়। তবে হ্যাঁ, এমন কিছু ইলহাম হতে পারে যেটা আগে থেকে হাদিস দ্বারা প্রমাণিত আছে। যেন আপনার পরে ইলহাম হঠাৎ করে আসলো, কে হঠাৎ করে মনে হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত। আপনি একটা স্বপ্ন দেখলেন যে 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত, তো এটা তো হাদিসে আছে রে ভাই। আপনি যে বললেন এটা হেদায়েত না, কি আপনি বললেন যে আমার মতে হতে পারে যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, তাহলে এটা হেদায়েত না? শোনেন, ইলহাম বলতে কি বোঝান একটু বলেন তো? আপনি বলেন। আমার যতটুকু জানা আছে বলে দিলাম। কোশ্চেনটা আমি আপনাকে, ইলহাম বলতে আপনি কি উদ্দেশ্য নিচ্ছেন বলেন? যে নতুন কিছু যে শুনছি আমাদের অনেক বড় বড় যারা বুজুর্গরা দিয়ে আছে, এই যেমন আপনি ফাজাইল আমলের কথা বললেন, জি জি, জাস্ট এরকম নতুন নতুন কিছু আর কি। না আমি বুঝলাম। ইলহাম বলতে কি বোঝাচ্ছেন? নতুন কিছু। নতুন কিছু কি মানে কি নতুন কিছু?
এবার তারপরে কিছু একটা আসবে তো নাকি? কিছু বলতে কিছু কারামতে কিছু একটা দেখালো আর কি, এটা হয়েছে আমার দ্বারা। যেমন ধরুন দেখেন ইলহাম, আমি বলি বুঝতে পেরেছি, ওটাকে কারামত বলে ভাইজান, বুঝতে পেরেছি, ওটাকে কারামত বলে। যে একটা মানুষের মাধ্যমে হঠাৎ করে এমন কিছু ঘটে গেল, সেই জিনিসটা ঘটে গেছে, এটাকে বলে কারামত। আর ইলহাম হচ্ছে এক ধরনের জ্ঞান, এক ধরনের জ্ঞান। ইলহাম যেটা বলার উদ্দেশ্য, এক ধরনের জ্ঞান যেটা হঠাৎ ধরেন আপনি বসে আছেন, এমন কিছু একটা জ্ঞান আপনার উপরে আসলো, যে জ্ঞান দ্বারা আপনি উপকৃত হলেন, এমন কিছু উপকৃত হলেন। তবে আগে শরীয়তে এই ইলহামটা ওহির সমকক্ষ সমতুল্য ছিল। নবীদের উপরে ওহী অবতীর্ণ হতো, আর তার উম্মত বুজুর্গ কেউ যদি থাকতো সেখানে ইলহাম করা হতো। আমি শেষ করি, আমি শেষ করি, আমি শেষ করি। জি, যখন আপনার মধ্যে দেখাচ্ছে, আমি বুঝে নিয়েছি, স্বপ্নের মাধ্যমে যখন কেউ এসে আপনাকে 5 ওয়াক্ত নামাজের কথা বলছে, যে পর 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 একটা ভালো কাজ বলছে, এটা হিদায়াত না, এটা আপনি ইলহামের ক্যাটাগরিতে দিতে পারেন। হিদায়াত তখন একজন মানুষের কথা ডাইরেক্ট শুনছেন। কি শুনছেন? ডাইরেক্ট শুনছেন। আপনাকে বুঝালাম আজকে, শোনেন আমি শেষ করি। আচ্ছা, ইলহামের ব্যাখ্যাটা আপনি বলেন, আর হেদায়েত কাকে বলে আগে বলেন। আরে ভাই, আপনি একটা প্রশ্ন করেছেন, সেটা বলবেন তো। আপনি এটা বললেন যে আমার অন্তরের মধ্যে 5 ওয়াক্ত নামাজের কথাটা, এটা ইলহামটা, এটা আমি বলছি এটা হিদায়াত। এটা কি? এটা হিদায়াত না ভাই। প্রত্যেক ইলহাম হেদায়েত হতে হবে, এটা বাধ্যতামূলক না। তা আপনি, আমি তো মিশাচ্ছেন তো আপনি। আমি হেদায়েতের কথা আমি নিয়ে এসেছেন, আপনি নিয়ে এসেছেন। হেদায়েতের কথা আমি নিয়ে আসলাম না, আপনি নিয়ে আসলেন। তো আপনি আমি মিশাচ্ছি কথা, আপনি তো মিশিয়ে ফেলছেন। আমি যখন বললাম, দেখাচ্ছে হঠাৎ করে আপনি স্বপ্নের মধ্যে দেখছেন কেউ এসে আপনাকে বলছে যে 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত, 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত, আপনাকে তাগিদ দিচ্ছে, স্বপ্নে দেখছেন, বারবার দেখছেন। তো হতে পারে এটা ইলহামের একটা কোয়ালিটি, কিন্তু আপনি এটাকে বললেন না এটা ইলহাম না, এটা হেদায়েত। তো হেদায়েতটা আপনি লাগাচ্ছেন, তো হেদায়েতের সঙ্গে কি আপনাকে বলতে হবে? দাবিকে আমি করলাম, তো দাবি তো আপনি করেছেন। কথা বুঝতে পারলেন ভাই? আমি বলি এবার, হেদায়েত হচ্ছে কোনো, এটা ব্যাপক অর্থ হতে পারে, যে জ্ঞান দ্বারা আপনি উপকৃত হচ্ছেন, যেটাকে আমরা বাংলাতে অনুবাদ করতে হচ্ছে সুমতি বা সৎ উপদেশ আপনি পেয়েছেন, এটাকে গ্রহণ করছেন। আর ইলহাম এটাও এক ধরনের জ্ঞান। ইলহাম কি? এটা জ্ঞান। আগে এটা বুঝেন, ইলহাম এটা এক ধরনের জ্ঞান, আর হেদায়েত সে জ্ঞানের মাধ্যমে পেয়ে একজন উপকৃত হচ্ছে, এটা হচ্ছে হেদায়েত। ঠিক আছে, বুঝে নিয়েছি, আপনাকে আর বলতে হবে না, যথেষ্ট হয়ে গেছে। আপনি নিজে বুঝেন না ইলহাম হিদায়াত কি, আপনি নিজে বুঝেন না। জি, জিনিস জানতে চাচ্ছি স্যার, কোনো নারীর হাতে পশু বা পাখি হালাল করা কি খাওয়া যাবে? শুনে যায় গেছে কোনো মেয়ে মানুষ কি জবাই করতে পারে প্রাণী? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কুরবানি করেছেন, কুরবানি জবাই করেছেন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তাই মেয়েরা যদি জবাই করে বিসমিল্লাহি আল্লাহু আকবার দোয়া পড়ে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। সম্মানিত সুধী, আমি সামারি টানছি, শুকরান, ধন্যবাদ। এখান থেকে আলোচনা সভা থেকে একটা জিনিস আমি বুঝতে পারলাম, যে আপনাদের এলাকাতে হয়তো কোনো তাবলিগ জামাতের ভাইরা আছে, ফাজিল আমল গ্রন্থকে খুব গুরুত্ব দেয়। দেখেন, আমি অপমান করতে চাইনি। আমি যদি আপনাদেরকে অপমান করতে চাইতাম, তাহলে একটা নয় আরো 10টা বলতে পারতাম না। জাস্ট প্রসঙ্গক্রমে আমি একটা ঘটনা বলেছি, ফাজিল আমলের কেন্দ্র করে নাম নিয়েছি, লেখকের নাম নিইনি, সে দলটারও নাম নিইনি, এবং তাবলিগ জামাতে বদনাম আমি করতে এখানে আসিনি। আর যে বদনাম করবো করি, তো 10 থেকে 20 ঘন্টা সে তাবলিগ জামাতের সমালোচনা নিয়েই ফাজিল আমলে প্রত্যেক পৃষ্ঠায় ভুল দেখাতে পারি, যেটা আলোচনা করব মনে করি। তাই এগুলো ফালতু আপনারা এই ঝামেলার মধ্যে পড়তে যায়েন না। যদি আমাদেরকে আবার খুঁচিয়ে দেন, তাহলে গাড়ি আবার কোন দিকে চলবে, তখন আবার উল্টো দিকে চলতে শুরু করলে বিপদ হয়ে যাবে। কারণ আমরা জানি না এই বিষয়গুলো, তা না। এই ফিল্ডের আমরা অনেক পুরাতন খেলোয়াড়, নতুন করে খেলতে চাই না। আর এইভাবে যদি আপনারা সুস্থ পরিবেশকে নষ্ট করতে যান,
তাহলে এটা মোটেও ভালো হবে না। কারণ আমাকে যদি খুঁজে দেন একটা জায়গাতে 10টা সমালোচনা বেরিয়ে আসবে, আসবে না? আরে চাচা 1.5 ঘন্টা, আচ্ছা 1.5 ঘন্টা, ছেড়ে দেন। 1.5 ঘন্টা ধরে আপনাকে কোরআন হাদিসের কথা বলেছি, একটা তাবলিগ জামাতের ফাজলে আমলের কথা বলেছি, আর আপনাদের এত বেঁধে গেল কেন ভাই রে ভাই? তাই তো বলছি যে 1.5 ঘন্টা ধরে আমরা কোরআন হাদিসের থেকে কথা বললাম, একটা ফাজলে আমল আপনারা লিখতে পেরেছেন আর আমি বললেই দোষ? আরে ভাই ফাজলে আমল কিতাবে আপনি লিখেছেন, আমি টাকা দিয়ে কিনেছি, আমার হালাল টাকা দিয়ে কিনেছি কষ্ট করা, আমি পড়েছি সময় দিয়ে, আর এখন আমি পড়ে একটা বলবো তা আমার দোষ রে ভাই? এই কোথাকার ইনসাফ রে ভাই? লিখেছেন আপনারা, বলতে গেলে আমার দোষ হয়ে যাবে। শেষের দিকে আপনারা